এত চমৎকার চমৎকার লাউগুলো যদি লাউ গাছে ঝোলে আর তারপর যদি জানতে পারি যে আমাদের লাউ গাছের যে পাতা সেই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ থেকে আমরা পাতাগুলো বের করেছি। এর কারণ কি? এই যে প্রবলেম, এই প্রবলেমে সবাই আমরা ফেস করি। তো এর কারণ কি এবং এর নিবারণ কি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। এটি শুধু আপনাদের প্রবলেম নয়, এটি লাবণী কিচেনের, লাবণীর গার্ডেনের লাবণীরও প্রবলেম। চলুন সবাই মিলে একসাথে এর প্রতিকার খুঁজে বের করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, কিন্তু মনের দুঃখ, মনের ব্যথা এখনও মনেই আছে। তার কারণ কি? এই যে লাউ গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, লাউ গাছের পাতাগুলো একেবারে সফট হয়ে নেতিয়ে যায়, এর কারণ কি? এর বিশাল বড় কারণ রয়েছে, আর তার পিছনের রিজনও আছে যা অনেকেই আমরা জানি না। যারা একেবারেই নতুন, আজ আমি ভিডিওটি তাদের জন্য করতে যাচ্ছি, আর যারা অনেক অভিজ্ঞ, আশা রাখছি তারা তো সবাই জানেন যে এর কারণ কি আর এর প্রতিকার কি। একেবারে নতুনদের জন্য আজকে এই ভিডিও। চলুন ভিডিওটি প্লিজ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করেই এই লাউ গাছের পাতা কেন সফট হয়ে যায়, কেন নেতিয়ে যায়, তার কারণ এবং প্রতিকার দুটিই আপনারা জানতে পারবেন। একেবারেই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটি জিনিস বলতে চাচ্ছি, তা হচ্ছে এই হচ্ছে আমার গার্ডেনের রূপ। হাওয়া বাতাসও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের হেলা দোলাগুলো দেখেই। এই যে দৃশ্য, এই দৃশ্যটি কেন আমি নিচ্ছি, তার কারণ হচ্ছে আজ পুরোপুরি 28 দিন, পুরোপুরি 28 দিন হয়েছে আমার এখানকার এই অবস্থা। রৌদ্রের কোনো বালাই নেই, আকাশ অলওয়েজ মেঘাচ্ছন্ন, খুব বেশি ঠান্ডা, তার ভিতর বৃষ্টি তো ভাই আছেই আছে। এরপরেও এই যে আপনারা একটু জিনিস লক্ষ্য করলেই দেখবেন, আমার আঙ্গিনায় সব কিছু হেসে খেলে বড় হচ্ছে। আমি একেবারে আঙ্গিনার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এই যে ধুন্দুল গাছে দেখুন, ধুন্দুলটিও ফুটেছে, এটির পরাগায়ন প্রয়োজন। আর করলা গাছে কি পরিমাণ করলা আমার ঝলছে তাও দেখুন। সাথে সাথে এইটুকুও দেখুন যে কি পরিমাণ বাতাসে সব কিছু হেলাচ্ছে আর ধুলাচ্ছে। আপনারা খুবই ভালো করে জিনিসটি নোটিস করুন, কারণ আমি এমনি আপনাদের জন্য কিন্তু এই ভিডিও শ্যুটটি করছি না। জুলাই মাসে আমার গার্ডেনের, ইনডোর গার্ডেন, আমার ব্যাকয়ার্ড গার্ডেন, আমার ফ্রন্ট গার্ডেনের আপডেট আপনারা পাবেন। আজ কিন্তু সেই ভিডিও করতে যাচ্ছি না, আপনাদের শুধু একটু আমি ওয়েদারটি দেখাচ্ছি। এই হচ্ছে পুরোপুরি গত 28 দিনের অবস্থা আমার এখানে। এই যে আমি গার্ডেনের দৃশ্যটি দেখালাম, এর মানে কি? মানে হচ্ছে গত 28 দিন যাবৎ আমি যেখানে আছি সেখানে রৌদ্রের কোনো বালাই নেই, ফার্স্ট অফ অল। সেকেন্ড, অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি মেঘাচ্ছন্ন আকাশ। যদিও একটু সূর্য বা রৌদ্র ওঠে, খুব বেশি হলে ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট আমি রৌদ্র দেখি, তারপর অন্য সাইডে কিন্তু আকাশ পুরোই মেঘাচ্ছন্ন থাকে। ঠিক আধা ঘন্টা পরে আবার ঠান্ডার সাথে সাথে বৃষ্টি। তো আমরা গার্ডেনে যত গাছই লাগাই না কেন, আমি অনেক আগেও বলেছি, লাউ গাছ হচ্ছে এক্সট্রা সেন্সিটিভ পূর্ণ একটি ট্রপিক্যাল কান্ট্রির সবজি। আমাদের বাংলাদেশের এই সবজিটি যেমন ঠান্ডা গরম দুটিই পছন্দ করে, কিন্তু একটানা 28 দিন এমন ঠান্ডা আর বৃষ্টি সে কখনোই পছন্দ করবে না। এই জিনিসটি আপনাদের নোটিস করতে হবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। কারণ আমি এই যে ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো কিন্তু এমনিই না, আমার অভিজ্ঞতা থেকে, এবং আমি যে সাফার করি এই পরিবেশের সাথে সাথে, ওয়েদারের সাথে সাথে যেভাবে ওভারকাম করে উঠি, সেটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই যে লাউ গাছের পাতাগুলি যে নেতিয়ে যায়, তার কারণ কি? এটা হচ্ছে কোল্ড এবং রেইন ইনফ্ল্যামেশন বলা হয় একে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টিতে লাউ গাছে ইনফ্ল্যামেশন হয়। ইনফ্ল্যামেশন হচ্ছে এক ধরনের ইনফেকশন, যা কিনা বৃষ্টির কারণে হয়। তো এখানে যেহেতু আমার এখানে অনেক বেশি ঠান্ডা এবং বৃষ্টি, এই কারণে আমারও একটি গাছে ইনফ্ল্যামেশন হয়েছে। আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো এর প্রতিকারটি বলার পর। কারণ অনেক বেশি আমার কাছে প্রশ্ন এসেছে, আপু আমাদের লাউ গাছের পাতাগুলো নেতিয়ে যাচ্ছে, তার কারণ কি? এর 3টি কারণ থাকে। এক, আমরা যদি পটে গাছ লাগাই এবং সেখানে ড্রেনেজ সিস্টেম যদি অনেক ভালো না থাকে, এই হচ্ছে এক কারণ, নিচে যদি পানি আটকে থাকে। সেকেন্ড হচ্ছে
অনেক বেশি ঠান্ডা এবং বৃষ্টির কারণে ইনফ্লেমেশন হয়। আর তৃতীয় হচ্ছে ভাইরাল ইনফেকশন। ইনফ্লেমেশন অ্যান্ড ইনফেকশন দুই জিনিস। একটি হচ্ছে যেটাকে বলা হয় যে অ্যান্টিবায়োটিক ইনফেকশন, আরেকটি বলা হয় ভাইরাস ইনফেকশন। তো ভাইরাস ইনফেকশন এটা হচ্ছে আপনার ওয়েদার এবং পোকামাকড় নিয়ে আসে, আর যেটা অ্যান্টিবায়োটিক ইনফেকশন যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ভালো হয়। তো আমি অনেক আগেও বলেছি আমরা মানুষ, আমাদের যেমন বলার ভাষা আছে, জীবন আছে, গাছপালাও কিন্তু বোবা প্রাণী, এদেরও জীবন আছে, এরা শুধু বলতে পারে না। তো যাদের লাউ গাছের পাতাগুলো চুপসে যাচ্ছে তাদের প্রতিকার আপনারা যে কাজ করতে পারেন, আমার কিন্তু এই বৃষ্টি এবং ঠান্ডার কারণে একটি গাছে ইনফ্ল্যামেশন হয়েছে, আমি এখনই আপনাদের দেখাবো। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। যদি হালকা শাওয়ার বা রেইন হয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়, আমি যদি সেই বৃষ্টিতে কোনো কাজ করি বা আমানকে স্কুল থেকে আনা বা স্কুলে দিয়ে আসা, তখন আমার হাতের এই তালুগুলো অনেক বেশি চুলকায়, আমার গাও চুলকায়। কারণ শাওয়ার যে রেইন হয়, সেই রেইনে, সেই বৃষ্টিতে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আমার ইনফেকশন হয়, আমার অ্যালার্জি আছে। কিন্তু অনেক ঘনবসতি যে বৃষ্টি হয়, অনেক বৃষ্টিতে ভিজে ছেলেকে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, আমি নিজেও যদি ভিজে ভিজে কাজ করি আমার কোনো সমস্যা হয় না। ঠিক গাছেরও তাই, অতিরিক্ত ঠান্ডা বা বৃষ্টিতে অনেক গাছ ইনফেক্টেড হয়ে যায়। কারণ আমরা কিন্তু আলাদা আলাদা বীজ লাগিয়েছি, একটি বীজ লাগাইনি। সো অনেক জাতের বীজের লাউ গাছে কোন বীজটি খুব বেশি হেলদি, কোনটি আনহেলদি, তা গাছ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউই বলতে পারে না। একটি মার পেট থেকে যখন সন্তান আসে, প্রথম 6 মাস কেউই কিছু বলতে পারে না, কিন্তু তার বিহেভিয়ার দেখে দেখে মা তার সন্তানের সাথে অ্যাডজাস্ট হয় যে তার কোন বাচ্চাটি কীরকম বিহেভিয়ার। তো সেম আমার গাছের এই অবস্থা হওয়ার কারণ কি? আমার অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টিতে। তো এখন আপনাদের যাদের লাউ গাছগুলো ভালো আছে, আপনারা যে কাজগুলো করবেন তা হচ্ছে, প্লিজ আপনারা এই যে মেজারমেন্টটি অবশ্যই নোটিস করবেন। এটি কিন্তু আমি এমনি আপনাদেরকে বলছি না। আপনাদের যাদের লাউ গাছগুলো খুবই ভালো আছে এবং ঠিক এমনই আবারও এই ঠান্ডায় নতুন করে লাউ দিচ্ছে এবং খুবই ভালো অবস্থায় আছে, তারা যে কাজটি করবেন, আপনারা অ্যাসপ্রিন নামে একটি মেডিকেশন হয়তোবা সবাই জানেন, অ্যাসপ্রিন, যা হচ্ছে কিনা আমাদের ব্লাডকে খুব পাতলা রাখে। ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সমস্ত মানুষ সেই অ্যাসপ্রিন ব্যবহার করে। তো সেই অ্যাসপ্রিনের হাফ ট্যাবলেট, প্লিজ আপনারা মেজারমেন্টটি মনে রাখবেন, আপনাদের গাছের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাসপ্রিন ট্যাবলেটের হাফ ট্যাবলেট 150 ml পানিতে আপনারা মিক্স করবেন, ভালো করে মিক্স করবেন। আর অ্যাসপ্রিন পানিতে দেওয়ার সাথে সাথেই মিক্স হয়ে যায়। মিক্স করে তারপরে আপনারা লাউ গাছের গোড়ায় দিবেন। এতে করে আপনাদের যে পাতা নেতিয়ে যায় আর নেতাবে না। আর যাদের নেতাচ্ছে তাদের অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। যেমন কি এই যে দেখুন, আমার এই যে এই পটে 3টি গাছ, 3টির ভিতরে এই যে গাছটি দেখলেই বুঝতে পারবেন একটু সফট সফট মনে হচ্ছে, আর এই গাছের যে ডগা তাও একটু সফট পাতাগুলো, যার কারণে আমি কিন্তু এই কিছুক্ষণ আগেই এই যে দেখুন একটি লাউ গাছের পাতা এই যে দেখুন আমি কেটে ফেলেছি। কারণ এটা পুরোপুরি ইনফেক্ট হওয়ার আগেই কোনো পোকামাকড় কোনো কিছুই কিন্তু নেই, এই যে দেখুন। কিন্তু নেতিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এটি কেটে ফেলেছি, কারণ আমার যেহেতু ইনফেক্টেড হয়ে গেছে। আর আপনারা এখন বলতে পারেন, আপু আপনি তাহলে কেন স্প্রিন দেননি? আমি আসলে স্প্রিন এই জন্যই দেইনি, কারণ গত 28 দিন আমার এখানে যে বৃষ্টি হবে এবং ওয়েদার এত খারাপ যাবে, তারপরে হচ্ছে কোনো রোদ থাকবে না, তা কিন্তু আমি জানতাম না। আমি যদি জানতাম আমি শুরুতেই কিন্তু এই কাজটি করতাম। তাই আমার যেহেতু ইনফেক্টেড হয়ে গেছে, সেই ইনফেক্টেড গাছের ডালগুলো আমি সব ফেলে দিয়েছি। তারপর এই যে দেখুন আমি যে কাজ করেছি, এখানে আমি অ্যাপসম সল্ট পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিয়েছি। এতে করে অতিরিক্ত যে মশা মাছি তা এখন আর এসে গাছগুলোকে ইনফেক্ট করতে পারবে না। আর যতই আপনি যাই করেন না কেন, রোদের তাপ না পেলে এই যে দেখুন গাছ স্টপ হয়ে আছে। আমি খাদ্য দেওয়ার কারণে কিন্তু নতুন করে আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে আবারও লাউ এসেছে। 1-2টি লাউ নয়, প্রায় 8 থেকে 10টি লাউ এসেছে এইটুকু জায়গায়। এই যে দেখুন, ওই যে ভেতরের দিকে দেখুন, তারপরে হচ্ছে এই যে দেখুন,
তারপরে হচ্ছে আবার লম্বা লাউও এসেছে, এই যে দেখুন। তো আমি সিক্রেট যে খাবার, সেই খাবার দেওয়ার কারণে এত খারাপ ওয়েদারেও আপনার লাউগুলো হয়েছে। কিন্তু আপনার গাছ যদি ইনফেক্টেড হয়ে যায়, আপনি লাউ দিয়ে কি করবেন? সো এই যে আমার পট, এই পটে আমার 3টি গাছে একেবারেই হেলদি আছে। আর এই যে দেখুন, মাছি তো ভাই থাকবেই, যেহেতু কান্ট্রি সাইড, আশেপাশে অনেক গাছপালা হচ্ছে, তো মাছি থেকে আপনারা নিজেদের গাছকে মুক্তি রাখার জন্য নিম অয়েল, তো আপনি তো আর অলওয়েজ নিম অয়েল বানাতে পারবেন না, ঘর সংসার বাচ্চা সব কিছু দেখে এর সময় হয় না। তারপরেও ভাই সন্তানের মতন যত্ন দিতে হলে এই কাজটি আপনাদের করাই লাগবে। এখন যাদের গাছ ইনফেক্টেড বা ভাইরাল ইনফেকশন হয়নি, ইনফ্লেমেশন হয়নি, ঠিক এমন আছে, তারা অবশ্যই অ্যাসপ্রিন ব্যবহার করুন। 150 ml পানিতে হাফ অ্যাসপ্রিন ব্যবহার করবেন, তার বেশি না। আর অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এই যে এত চমৎকার গাছ মানানোর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে বলুন? কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে, জৈব কীটনাশক। যেখানে দিবেন আপনারা সেখানেই গাছগুলো ঠিক এতটাই কিন্তু ভালো থাকবে। একটু ভিডিও বড় হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি কিছুটা টিপস এবং কিছুটা তথ্য আপনাদের দিতে, আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু কোনো পোকামাকড় আসেনি। অ্যাপসম সল্টের যে কীটনাশক, তার সাথে আমি বেকিং পাউডার মিক্স করেছি, পুরোই ভালো আছে। তো সময়ের অভাবে আমি কিন্তু এপাশে কীটনাশক ব্যবহার করতে পারিনি। আর এই যে দেখুন, পিঁপড়া বা মশা মাছিতে কি করছে। সো এটাই হচ্ছে পার্থক্য, যে আপনারা যদি যত্ন দেন রত্ন মিলবে, যত্ন না দিলে এসব খাদ্য হয়ে যাবে স্নেল বা স্লাগের। সো প্লিজ আপনারা সব জায়গায় জায়গায় স্নেল বা স্লাগ কিলার ছিটিয়ে রাখুন, এতে করে আপনারা আপনাদের গাছের ভবিষ্যৎগুলোকেই বাঁচিয়ে রাখতে পারবেন। তো আজকে হচ্ছে এই লাউ গাছ সম্বন্ধে যে প্রশ্ন আমি পেয়েছিলাম, তার উত্তর দিয়ে দিলাম। আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে কেন গাছে ইনফ্লেমেশন হয়। অতিরিক্ত ঠান্ডা বা ঝড় বাতাসের কারণে এটা হয়। আর আমার এখানে 28 দিন হয়ে গেছে রে ভাই, কোনো আমি রৌদ্র দেখছি না, ঠান্ডা, এতেও যে আমার গাছপালাগুলো বেঁচে আছে, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু লাউ গাছ একটি ইনফেক্ট হয়ে গেছে, কারণ আমার পাশেই হচ্ছে গম হচ্ছে। এই হচ্ছে রে ভাই গাছপালার ওয়েদার। এই ঠান্ডায় আপনি বলুন কিভাবে কি করবেন? আপনারা যদি একটু দূরের দিকে লক্ষ্য করেন, ওই যে দেখুন আমার গাছের পেছনের দিকে যে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গম ক্ষেত, গম হচ্ছে, পাকছে। তো এই যে এর কারণে আমি লাউ গাছগুলোকে অনেক বেশি যত্ন দিয়েও আসলে কিছু করতে পারছি না। কিন্তু আমি যে সিক্রেট খাদ্য দিচ্ছি, খাদ্যের কারণে লাউও আসতেছে, লাউও বড় হচ্ছে, সবই হবে। আর একটি গাছ যে ইনফ্লেমেশন হয়েছিল, ইনশাল্লাহ সেটাও দূর হয়ে যাবে। আর এই গাছে আগামীকালকেই হচ্ছে আমি অ্যাসপ্রিন ব্যবহার করব। আজকে এই জন্য করছি না, কারণ সকালবেলায় আমি এখানে অ্যাপসম সল্ট এবং বেকিং পাউডার ব্যবহার করেছি। সপ্তাহে একদিন তো অ্যাপসম সল্ট আপনারা দিবেনই দিবেন। আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের প্রশ্ন ছিল যে কেন গাছের পাতা নেতিয়ে যায়, লাউ গাছের পাতা এই একটি কারণে নেতায়। এক হচ্ছে এই ভাইরাল ইনফেকশন, ঠান্ডা এবং বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টিতে আমারও একটি গাছ ইনফ্লেমেশন হয়ে গেছে। তো এটাকে আমিও রোগমুক্ত করব ইনশাল্লাহ। এর একটি আপডেট আপনাদের কাছে আবারও আসবে। বিদায় নিচ্ছে আজকের মতো, সবুজের সাথে, আল্লাহ হাফিজ।